খাবো। ও ভাই ও ভাই ও ভাই, মজা মজা। ও ভাই সাহেব, কি সুন্দর সুন্দর ঢেউ। গাইস মিকো ওইদিকে খেলছে, দাঁড়াও এই ভিতরে ঢুকে টুকি করবো। মিকো টুকি? হ্যাঁ, কে তুকি বললো? এই দেখো ভাই, সন্ধে হতে চারিদিকে লাইট জ্বালিয়েছে, আর ভাই খুব সুন্দর লাগছে রিসর্টটা। ও এইখানটা এত সুন্দর হাওয়া হচ্ছে, যেন মনে হচ্ছে এক্ষুনি প্যান্টুলটা খুলে শুয়ে পড়ি। ওয়াও গাইস, আজকে সমুদ্র দেখো কত সুন্দর ঢেউ হচ্ছে। কিন্তু সালা আমার দাদাকে দেখো, এখনো বিছানায় শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে সাঁতার কাটতেছে। দাঁড়াও গাইস, দাদাকে ডেকে আনি, সমুদ্রে মস্তি করব। আরে ও দাদা, ঘুম থেকে ওঠো ওঠো ওঠো, এখনো লেপ চাপা দিয়ে ঘুমিয়ে যাচ্ছে। আরে দাদা তাড়াতাড়ি ওঠো ওঠো, সমুদ্রে প্রচন্ড ঢেউ হচ্ছে, চলো চান করবো চান করবো, ওঠো ওঠো। এই মিকো ডিস্টার্ব করিস না, আমাকে ঘুমাতে দে ঘুমাতে দে। তোর তারিকি, ওঠো 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 ওঠো। আরে দাদা ঘুম থেকে উঠবে নাকি তোমার পেছনে কামড়ি দেবো? ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো। ধুর ভালো লাগে না, এই ছেলেটা সবসময় খালি আমার ঘুমের ডিস্টার্ব করে। আবে ইয়ার গাইস, এই ছেলেটা ভাই আমাকে বাড়িতেও ভালো করে ঘুমাতে দেয় না, আর এখানে হোটেলে এসেও ভালো করে ঘুমাতে দিচ্ছে না। আরে ভাই তো সমস্যাটা কি হয়েছে? আরে দাদা, আমার কিচ্ছু সমস্যা হয়নি। তুমি একবার ঘুম থেকে উঠে বাইরেটা দেখবে চলো না, কি হচ্ছে একবার দেখো দেখো। ও মাই গড ভাই, সিরিয়াসলি গাইস একবার ভাই সমুদ্রের ভিউটা একবার দেখো ভাই, এখান থেকে জাস্ট অসাম লাগছে ভাই সমুদ্রটা দেখতে। আর ভাই একবার ঢেউটা দেখো, বাপ রে ভাই। গাইস আমরা আগের দিনে এসেছিলাম, বাট ভাই আগের দিনে অতটা এখানে ঢেউ ছিল না, বাট ভাই লিটারালি আজকে প্রচন্ড ঢেউ ভাই। মিকো কেমন লাগছে কেমন লাগছে? আরে কেমন লাগছে মানে, আমার হেভি সুন্দর লাগতেছে। ওহ মজাই মজা। এই দেখুন সমুদ্রের ধারে থেকে আলাদাই মজা। আরে দাদা মস্তি পরে করবে, তার আগে আমার গেঞ্জিটা ঠিক করো, বান্টু দেখা যাচ্ছে। ঠিক করো ঠিক করো। কেমন লাগছে মিকো ভাই, কেমন লাগছে মজা লাগাচ্ছে। কেমন লাগছে বলো। ও দাদা, আরে এত সুন্দর ঢেউ হচ্ছে, চলো চলো একটু চানটা করে নি। হ্যাঁ রে পাগলা, ঢেউটা কমুক তারপরে স্নান করব। তো সমুদ্রের ঢেউ কমে যাওয়ার পরে আমরা সবাই চলে গেলাম সমুদ্রের ধারে স্নান করতে। ওকে তো গাইস, চলে এসেছি আমরা ভাই এখন সমুদ্রের ধারে। আরে এই দেখো ভাই। আরে বাবা পরে ব্লগ করবে, তার আগে চলো না সমুদ্রে গিয়ে চানটা করি। সবসময় খালি ব্লগ ব্লগ। ঠিক আছে, বলটা নিয়ে সমুদ্রে চল। আর গাইস এই দেখো ভাই, এটা হচ্ছে আমাদের রিসর্টটা। ওবেদা আমাকে ভালো করে ধরো, না হলে পাথরে পড়ে গেলে আমার পেছন ফেটে যাবে। ওহো কি সুন্দর সুন্দর নুন নুন মাটি, খেতে পুরো মজা এসে গেছে। দাদা চলে এসো চলে এসো। ওহো কি সুন্দর সমুদ্র, ওয়াও মজা এসে গেছে। আরে ভাই ছুটিস না, পড়ে যাবি। দূর তারিখে আমি পড়বো না। ও ভাই সাহেব মজা গিয়া। আরে বাবা চলে এসো চলে এসো, তাড়াতাড়ি চলো না সমুদ্রে, হেভি লাগবে, চলে এসো সবাই। ভাই ছেলেটা খালি মস্তি করতে দেখো। চলে আসো মিকো, কামান তো গাইস ভাই ফাইনালি চলে এসেছি আমরা ভাই সমুদ্রতে। আরে তলো তলো তাড়াতাড়ি তলো, সমুদ্রে গিয়ে গা ভাসাবো। চলে এসো চলে এসো দাদা, তাড়াতাড়ি এসো। আরে বাবা মা চলো চলো, তোমরা দেরি করছো কেন? তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। বন্দে ভারত বন্দে ভারত বন্দে ভারত বন্দে ভারত। সরে যাও সরে যাও সরে যাও, সমুদ্রে যাবো আমি একাই। ওরে বাপ রে গাইস, মিকো দেখো একাই সমুদ্রে চলে গেছে। আরে দূর তারিকি, আমাকে একটু মস্তি করতেও দেয় না। একটুখানি গেছি, আমাকে আবার দেখ চাকি চাকি নিয়ে চলে আসছে, ভাল লাগে না। গাইস সত্যি বলতে সমুদ্রের পাড়ে এসে মিকোর কত আনন্দ লেগেছে সেটা ওর এইখানে এসে লাফানো দেখলেই বোঝা যায়। আর সমুদ্রের ধারে এসে যত আনন্দ আমরা পেয়েছি তার থেকে হাজার গুণ আনন্দ মিকো পেয়েছে। দাদা থ্যাংক ইউ আমাকে সমুদ্রের পাড়ে আনার জন্য। আমি তো ভাবতেই পারিনি যে এত কম বয়সে আমি সমুদ্রের পাড়ে আসবো। মিকো চল একটু ছুটে আসি। হ্যাঁ তলো তলো তলো। এই বন্দে ভারত বন্দে ভারত বন্দে ভারত বন্দে ভারত। এই সাইড দাও সাইড দাও। ও ভাই সাহেব, দাদা এই জলটা কি নুন গো, যেন মনে হচ্ছে তুমি টয়লেট করে দিয়েছো জলে। আরে না রে পাগলা, সমুদ্রের জলে আমি টয়লেট করিনি, সমুদ্রের জল আগে থেকে নুন থাকে। আরে ভাই তোর সঙ্গে ছুটে ছুটে আমি হাঁপিয়ে গেলাম। বাহ দাদা আমি হাঁপিয়ে গেছি, দাঁড়াও হালকা বসে রেস্ট করে নি। হাই দেখ মিকো, দূর থেকে কত ঢেউ আসছে। তাহলে চলো চলো ঢেউগুলোকে একটু খাবো। ও ভাই ও ভাই ও ভাই, মজা মজা। ও ভাই সাহেব কি সুন্দর সুন্দর ঢেউ, একটু সালা ঢেউটা পুরো নুনছি। গাইস সব থেকে মজা তো মিকো পাচ্ছে। ইয়েস, সব থেকে মজা তো আমি পাচ্ছি। ও ভাই কি বড় ঢেউ, দাদা দেখো এই ঢেউটাকে ধরবো। ও হো হো হো, ঢেউ আসছে ও তেরিকি।
ভাই কি সুন্দর লাগছে ঢেউটা। গাইস মিকো এটা ফার্স্ট টাইম সমুদ্রে আসলো, তো ভাই আমাদের থেকে বেশি মজা ও করেছে। আর গাইস সরি ভাই তোমাদের ড্রোন শট দেখাতে পারলাম না, কারণ গাইস খুব জোরদার বৃষ্টি হচ্ছে আর বেশি কথা বলতে পারবো না, ঠিক আছে? কারণ ভাই প্রচুর জল হচ্ছে এখানে। আবার একটা ঢেউ আসতেছে, এইবার এই ঢেউটাকেও ধরবো। ও আসতেছে 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 আসতেছে, ওয়াই দুর, আরে শালা পালিয়ে গেল। আরে ইয়ার ধরাই যাচ্ছে না। আরে আমার হাঁদার স্বামী, ঢেউগুলোকে কখনো ধরা যায় না। তো এরপর সমুদ্রের জল একটু আমি হালকা করে গা ভাসিয়ে নিলাম। এই সবাই সরে যাও সরে যাও সরে যাও, বন্দে ভারত বন্দে ভারত বন্দে ভারত। এই দেখ মিকো আমাদের মতো লাফা। ওহো হেভি লাগতেছে আজকে। এ মিকো হাই দেখ কুমির। ওরে বাপ রে বাপ, কুমির এসেছে কুমির এসেছে। আরে সবাই পালিয়ে চলো কুমির এসেছে। সবাইয়ের বাঁধ তুতে কামড়ে নিবে, পালিয়ে চলো। আমার মা সমুদ্র দেখে প্রচন্ড ভয় পায়, তাই এখানে আমি ইচ্ছা করে মজা নেওয়ার জন্য মাকে ভয় দেখাচ্ছিলাম। আহ, ওরে বাপ রে বাপ, প্রচন্ড ঠান্ডা লাগছে। দাদা তাড়াতাড়ি রুমে চলো রুমে চলো। তো সমুদ্র মস্তি করা কমপ্লিট করে আমরা সবাই চলে আসলাম আমাদের রুমে। হ্যাঁ সমুদ্রের জলে চান করে গোটা গাটা আমার নুন নুন হয়ে গেল। পবেদা ভালো করে জল দাও ভালো করে ঘষে ঘষে দাও, যেন চারদিকে নুন উঠে যায়। ছি ছি ছি, বাবা সমুদ্রের জল খুব নুন হয়। আহা ও, আরে পবেদা ভালো করে ঘষো। পবেদা আমার বান্তুর কাছে তো ঘষে দাও তো, ওইখানটা একটু বেশি নুন লেগেছে, তাই হালকা জ্বালা জ্বালা করছে। একটু ঘষে দাও। হ্যাঁ ওইখানটাই। ও হো ভালো করে ঘষো। হে ভগবান, এই ছেলেটা সবসময় মস্তি করে। হা হা হা, সাওয়ারে চান করে পুরো মজা এসে গেল। ওহো সমুদ্রের জলে চান করে আমি যেন আরো হ্যান্ডসাম হয়ে গেছি। এইবারে মেয়েরা দেখলে পুরো সেট করে পটে যাবে। নাইস নাইস। হ্যাঁ তোকে হিরো লাগছে, এবারে ঘুমা। তো গাইস হালকা করে রেস্ট নিয়ে নিয়েছি, ঘুমিয়ে নিয়েছি। আর এইখানে দেখো রুমের মধ্যেই আমাদের দিয়ে গেছে হাক্কা নুডলস। এখানে আমরা 3 প্লেট অর্ডার করেছি। তো চলো ভাই এটাকে ফিনিশ করা যাক। আর ভাই সত্যি বলতে প্রচন্ড খিদে পাচ্ছে। আর এইখানে ভাই একটা কথা আমার খুব গায়ে লাগলো, যে ভাই এই 3 প্লেট নুডলসের দাম 900 টাকা। ভাই এখানে মানে খাবারের দাম 3 ডবল। আর এখানে আশেপাশে কোনো রকমের রেস্টুরেন্টও নেই, তো ভাই তাই জন্য কি করা যাবে, কোনো ভাই উপায় নেই, এখানে খেতে হচ্ছে। এই ছেলেটার সারা জীবনেও খেলা শেষ হয় না। আরে টাওয়েলটাকে নিয়ে অমন করিস না, হোটেল লোকেরা প্রচুর মারবে। গাইস দেখো মিকোকে বালিশ শট দেবো, এই নে। আরে বাপ রে, আরে শালা বালিশ ছুঁতেছ কেন? এই শালা তুমি না, তোমাকে দুবো। দাঁড়াও। আরে দাদা শুধু বালিশ গুলো মারতেছে কেন আমাকে? দাঁড়াও, তোমাদের বালিশ সব ফাটিয়ে দেবো দাঁড়া দিয়ে। দাঁড়াও। মিকা এমন করিস না রে, এমন করিস না, হোটেল লোক প্রচুর মারবে। হ্যাঁ মারবে, তুমি মার খাবে। মিকো কুকুর। শালা আমাকে কুকুর বলে? দাঁড়াও তোমার পাছাই কামড়াবো। দাঁড়াও। বাবারে দাঁড়াও, তুমি আমার কুকুর বললে কেন? শালা দাঁড়াও, তোমার বান্টুতে কামড়ে দেবো। দাঁড়াও। হ্যাঁ মস্তি করে হালকা টয়লেট পেয়ে গেল, যা একটু টয়লেটটা করে নি। গাইস আমরা মিকোর জন্য মার্কেট থেকে একটা বল কিনে নিয়েছি খেলার জন্য। মিকোই দেখ। হ্যাঁ ও ভাই সাহেব, নতুন বল, নাইস। মিকো বাবাকে ধরে দেখা। আচ্ছা বাবা তুমি মেসি হয়েছো? দাঁড়াও তাহলে আমিও রোনালদো। এই নাও গোল। আরে বাবা বলটা নিয়ে দেখাও। হ্যাঁ নিয়ে দেখাও না। হ্যাঁ দেবো না। গাইস মিকো ওইদিকে খেলছে, দাঁড়াও এই ভিতরে ঢুকে টুকি করবো। হ্যাঁ কে তুই কি বললো? আচ্ছা দাদা লুকোচুরি খেলতো। দাঁড়াও এক্ষুনি খুঁজে ফেলতেছি। হাই মালটা তো বিছানার নিচেতেও নেই, তাহলে কোথা থেকে তেল লাগছে? আচ্ছা এই পর্দার পিছনে আছে। দাঁড়াও দাদা, বেরিয়ে তো। হাই চলো, এখানে তো নেই, তাহলে মালটা কোথায় আছে? আচ্ছা আলমারির ভিতরে আছে। ধরে ফেলেছি। দাদা বেরিয়ে আসো। আমার সঙ্গে লুকোচুরি খেলতে হবে না। ভাই আমাকে পাতাল থেকেও খুঁজে আনবে। গাইস আমি এখানটা লুকিয়েছিলাম, ভাই মালটা কি খুঁজে পেলো বুঝতে পারলাম না। আরে দাদা আমি ছোটবেলায় সিআইডি তে কাজ করতাম, তুমি জানো না নাকি? হ্যাঁ তোর খালি মুখেই ডায়লগ। লুকোচুরি খেলে আবার টয়লেট পেয়ে গেল, যা একটু ট্যাঙ্কিটা খালি করে আসি। আর দাদা গেটটা দিয়ে দাও এক্ষুনি। গাইস এখনো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর ওইদিকে মিকো বিছানায় ঘুমাচ্ছে। তাই গাইস আমরা 3 জনে প্ল্যানিং করেছি যে আমরা চুপি মিকোকে ছাড়াই একটু সমুদ্রের পাড়ে ঘুরতে যাবো, আর তোমায় দেখাবো ভাই কতটা ঢেউ আছে। আর লিটারালি গাইস এখান থেকে ভাই একবার ঢেউটা দেখো ইয়ার। আর এই ভিউটা আমাদের রুমের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। কিরে কি রুম বুক করলাম? মানে সবথেকে বেস্ট রুম হচ্ছে আমাদের। হ্যাঁ রুমটা ভাড়া করা হয়েছিল বলেই আমাদের পয়সাটা জলে যায় না। হ্যাঁ, না হলে যা বৃষ্টি হচ্ছে বেকার হয়ে যেত। না, এই তো বেরোনো না বেরোনো সমান, আমরা সেটাই তো। সব দেখতে পাচ্ছি। হ্যাঁ গাইস বাবা ঠিকই বলেছে, যদি ভাই আমরা এই রুমটা বুক করতাম না, তাহলে ভাই বৃষ্টির কারণে আমরা কিছু দেখতেই পেতাম না, মানে বেরোতেই পেতাম না। আর গাইস এখন আবার রিসর্টটাকে কত সুন্দর লাগছে তোমরাই দেখো। এই দেখো ভাই সন্ধ্যে হতে চারিদিকে লাইট জ্বালিয়েছে, আর ভাই খুব সুন্দর লাগছে রিসর্টটা।
মানে আমাদের সব থেকে রুমটা বেস্ট, তাই নয়? এই পাশে দেখা যাবে, আবার এদিকে রিসর্টটাও দেখা যাবে। তো এখন আমরা চলে এসেছি আমাদের রিসর্টের বাইরে। আর ভাই রিসর্টের এই রুমটাকে দেখো ভাই, কত সুন্দর লাগছে ভাই এই জায়গাটা। আর আমরা আছি রিসর্টের সেই অংশটাই, আর এটা হচ্ছে তার অপোজিটেও। আর ভাই এটাও খুব সুন্দর লাগছে। আর ভাই এটা সব থেকে কনসেপ্টটা ভালো লেগেছে, কারণ গাইস এর সামনেই দেখো ভাই একটা কত সুন্দর গার্ডেন আছে। প্লাস গাইস ভাই এখানে একটা সুইমিং পুল আছে, ঠিক আছে? মানে এটা মিনি সুইমিং পুল ছিল এক সময়, বাট ভাই এখান থেকে জলটা বার করে নিয়েছে। বাট এটা একটা বাচ্চাদের জন্য মিনি সুইমিং পুল ছিল। আর ভাই আমি যখন বাড়ি বানাবো না, তখন ভাই ঠিক এইরকমই কনসেপ্টে বানাবো। মানে বাড়ির সামনে ছোট্ট একটা গার্ডেন রাখবো, দেন এখানে একটা সুইমিং পুলও থাকবে। সেই লাগবে না এরকম বাড়ি বানালে? দারুণ লাগে। ভাই এইখানে নারকেল গাছগুলোকে দেখো ভাই, কত ছোট ছোট, আমার সাইজে নারকেল গাছ। হ্যাঁ যেন মনে হচ্ছে না গাছগুলো খেতে পাইনি। ভাই এইখানটায় ভাবাবো যদি ডাব হয় তাহলে আস্তে করে পেরে নিয়ে যাবে আরামসে। এখানে একটা দুটো তিনটে অনেকগুলো নারকেল গাছ আছে। পাড়ারও দরকার নেই, একটুখানি ফুটো করে পাইপ ঢুকিয়ে। হ্যাঁ, টানতে থাকো। আর গাইস রিসর্ট থেকে বেরিয়েই হালকা সামনের দিকে আসলে এই ভিউটা পাওয়া যাচ্ছে ভাই, জাস্ট অসাম ভাই। ওয়াও ওয়াও ভাই, অসাম এই জায়গাটা। এটা হচ্ছে গাইস আমাদের রিসর্ট, আর এই রিসর্টের সামনেই ঠিক এরকম। বাপ রে গাইস একবার ঢেউটা দেখো ভাই, প্রচন্ড পরিমাণে ঢেউ হচ্ছে এখন এই মুহূর্তে। আর গাইস তোমরা শুনতেই পাচ্ছ ভাই ঢেউয়ের শব্দটা। আমি মাইক্রোফোনটা ব্যবহার করছি না এই কারণেই, কারণ ভাই তোমাদের ঢেউয়ের শব্দটা শোনাবো বলে। আর ভাই সাউন্ডটা একবার দেখো, বাপরে ভাই ঢেউটা একবার দেখো, জাস্ট ভাই অসাম লাগছে ঢেউটা। গাইস হাই দেখো ভাই, সেখানে একটা লোক নেমেছে। বাপরে ভাই এর এত জোস কোথা থেকে আসে রে, সে একাই নেমেছে। হাই দেখো, মাউন্টেন ডিউ খেয়ে নাকি রে? যেন পাগল আশিক। আই দেখো ভাই সেই দূরে একাই নেমেছে, দেখে ভাই সাবধানে লাস্টে হিরোগিরি হতে গিয়ে পোকা মরে যাবে। গাইস সেই দূরে দেখো ভাই একটা লাইট জ্বলছে। গাইস ওই পাশে দেখো ভাই একটু পরে খুব জোরে একটা বৃষ্টি আসবে দেখবে। তো এরপর আমরা চলে আসলাম রিসর্টের পুল এরিয়াতে। আর সিরিয়াসলি সন্ধ্যেবেলা সুইমিং পুলটাকে জাস্ট অসাম লাগছিল। আর এই দেখো এখানে একটা সস্তা ঝর্ণাও আছে ভাই। লোক এটাকে দেখো, পুরো ব্যাঙের ছাতার মতো দেখতে লাগছে। এছাড়াও এইখানে চারটে খুব সুন্দর সুন্দর স্ট্যাচু রাখা ছিল। আর এই স্ট্যাচু গুলোকে দেখে মনে হচ্ছে না কারো বিয়ে হবে আজকে। দেন চলে আসলাম রিসর্টের গেম খেলার জায়গাটাই। আর এখানে 8 বল পুল, ক্যারাম আর টেবিল টেনিসও ছিল। তাই এখানে আমি আর প্রবেদা হালকা টেবিল টেনিস খেলা শুরু করে দিলাম। ভাই দেখে নিও, একদিন আমার গ্যারেজের সামনেও এরকম দুটো ফরচুনার রাখা থাকবে। দাদা চলো চলো, আর একবার সমুদ্রতে নামবে নাকি? আরে না রে পাগলা, এখন প্রচন্ড ঢেউ, সমুদ্রে ভুলেও নামা যাবে না। ধুর, তোমার না হলে সবসময় পদে ভয়। ভাই লিটারালি পুরো পাড় অব্দি জলে ঢেউ চলে আসছে। এই দেখো এই দেখো এই দেখো ভাই, এইখানে পাথর অব্দি চলে এসেছে ঢেউ। বাট গাইস আমরা ভাই দুপুরের দিকে সেই দূরের দিকে গিয়েছিলাম, কিন্তু ভাই এখন একদমই যাওয়া যাবে না ভাই, এখন গেলে পুরো ডুবে যাবো। দেখো ভাই কেমন লাগছে বলো? ওহ, এইখানটা এত সুন্দর হাওয়া হচ্ছে, যেন মনে হচ্ছে এক্ষুনি প্যান্টুলটা খুলে শুয়ে পড়ি। আর গাইস দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট করে পার্ক মতো করে আছে। তো গাইস এখানে আমরা কালকে উঠবো। আরে বাপরে বাপ, খুব জোর বৃষ্টি এসে গেছে। দাদা পালি চলো, না হলে পুরো ভিজে বিড়াল হয়ে যাবো আবার। গাইস খুব জোর বৃষ্টি এসে গেছে, তো ভাই সেই কারণে আমাদের এখন যেতে হচ্ছে ভাই আমাদের রুমে। চলো চলো পালাই। আরে মার বাবা কোথা চলে গেল? উনিতে ডাকো, নাহলে সবাই ভিজে যাবে। হ্যাঁ রে আসছে আসছে, তুই চল কি ঘুমাবি। তো প্রচন্ড রাত হয়ে যাওয়া, এরপর আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। ভাই দেবে গাইস, মন্দারমণি নেক্সট ব্লগে আমরা আরো মস্তি করেছি। তো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।